চিরটা কাল যেন আমাদের মাতা আপনাদের চরণে যেন চিরদিন নত থাকে। এই জীবনে আমি আর কিছু পাইবার না, আমি ভগবানকে পারি না। ভগবান কেমন কি রূপ দেখতে আমি জন্মে দেখেছি কিনা তাও বলতে পারি না। ভগবান পাই না, তাতে কোনো দুঃখ নাই। আমি তো তার প্রাণপ্রিয় বৈষ্ণব ভক্তদের চরণ এটাই আমার জীবনে বড় পূর্ণতা, বড় সত্য কথা। শাস্ত্র খুলে জানা যায় ভক্ত পেলে নাকি ভগবানকে পাবার আর বাকি থাকে না। বাবাদের জন্ম যখন নিয়েছি, দুদিন আগে হোক পরে হোক আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। যা শাস্ত্রে বলা হলো, গীতায় প্রমাণ করেছে দেবশ্রী ধ্রুব মৃত, যার জন্ম হয়েছে তার মৃত্যুটা অবসম্ভব, আর যার জন্ম হয়েছে তার মৃত্যুটা অবসম্ভব। অবধারিত মেনে নিতে হবে। আমরা ভগবানের ভাষা ভগবানের চরণে ঠিক মতো পৌঁছাতে পারলে তবে আমাদের মানব কুলে জন্ম নেওয়া সার্থক হবে। আজ আমার প্রভুর এই লীলায় সময় কাটিয়েছি। অসংখ্য অসংখ্য লীলা করে গেছেন তিনি। আজকে লীলাটা এটা কিন্তু পালা নয়, পালা হলো দুটো। একটি হলো জীবের আশার পালা, আর একটি হলো যাবার পালা। যেতে তো হবে একদিন, কিন্তু কে নিয়ে যাবো? আজকে আমার সব পেয়েছি, কিন্তু যাওয়ার বেলা যা কিছু পেয়েছি সব কিছুই যেন ভগবানের পার ঘাটায় আপনাকে আমাকে বসে বসে যেন কাঁদতে না বাড়ি বসে বলবো মাঝি ভাই আমাকে পার করে দাও। সেদিন হয়তো মাঝি ভাই বলবে ওই ভক্ত আমি কিসের মূল্যে তোমাদের পার করে নেব? ভাবে কি তোমরা এমন কি কর্ম করেছো? গ্রামের নামটা কি? কাঁঠালতলি। সেই দিন সত্যটা স্বীকার করতে পারবো যে মাঝি ভাই এ জীবনে আমরা আর কিছু করি বা না করি, একদিন এক রাত্রির বিনিময় কাঁঠালতলিতে গিয়ে আমরা হরিনাম সংকীর্তন করেছি। হরিবল হরিবল বলে ভক্তের চরণে ধরে ঘর দিয়েছি। এই সত্যটা স্বীকার করলে মাঝি ভাই আপনাকে আমাকে আনন্দে পার করে দেবে। প্রভুর এই লীলা শ্রবণ করলে গীতি বলবে মধ্যাহ্ন লীলা সূর্য পূজা। এখন বর্তমানে যে লীলাটি সবাই মিলে স্মরণ করতে যাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত জগতে অপ্রাকৃত মাধুর্যময় লীলা, উত্তরাগস্ত লীলা, পাথার ভিরগস্ত ব্রজে কাদাস রাখাল নবলক্ষ ধেনুমৎসের পাল লয়ে ব্রজবিহার সব সুন্দর গোষ্ঠী গমন করেছিলেন। গোষ্ঠীর খেলা বিশ্রামে রেখে আবার যেভাবে ভক্তের ঘর থেকে মার কোল থেকে সন্তানকে মনে নিয়ে গিয়েছিলেন, আবার কৃষ্ণ কৃপা করে আবার নিজ গুণে ভক্তদের নিয়ে আবার মার কোলে পৌঁছে। এই জন্য বলা হয় বিরাট কষ্ট। প্রভুর এই লীলা হলো
আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। ভজনবিহীন সাধন সুলক্ষণ আপনাদের সম্মুখে এসে দাঁড়িয়েছি কেবলমাত্র আপনাদের শ্রীচরণ ধরে পাওয়ার নিমিত্তে। এই লীলাগুলো বর্ণনা বিশ্লেষণ করা আমার পক্ষে একেবারে অসম্ভব। এই লীলাটি বর্ণনা বিশ্লেষণকালে আমার অনেক কিছু ভাবতে এবং অনেক অনেক রহস্য হতে পারে। নিজের সন্তান ছোট বোন মনে করে আমার সকল পুত্রটি অপরাধ মার্জনা করে আপনাদের শ্রীচরণ করে আশ্রয় দেবে। আমি চরণে শরণে শ্রী গুরু শ্রী তাই গৌর হরি হরি
জয় গৌর জয় জয় গৌর সুর ধনে সুরধনি তীরে আজ গমন অবতার অবতীর্ণ হয়েছেন শ্রী সচিদানন্দ গৌর সুন্দর বিষ্ণু প্রিয়ার প্রাণবল্লভ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সাধুতে ভক্তি দীনবন্ধু কামড়ে ঠাকুর আনন্দের বিধি প্রতিদিন শ্রী চৈতন্য শ্রী সুন্দর
চৈতন্য শব্দের অর্থ চেতন করা। যারা এখনো পর্যন্ত অচেতন অজ্ঞান ঘুমাই রয়েছে, বলিহত পাপাচ্ছন্ন জীবকে জাগিয়ে তোলার তরে ভক্তাদির ভগবান আমার ভগবান তিনি ভক্ত রূপে আবির্ভূত হইলেন। তিনি একা নন, বললে যে আজকে বড্ড অসহায় বলে অন্তরঙ্গ পরিষদ বর্গ নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা অন্তরঙ্গ ভক্তদের, যেখানে শাস্ত্রে বলে অন্তরঙ্গ ভক্তদের নিয়ে করে প্রভু আশা, আর বহিরঙ্গ ভক্তদের নিয়ে করে চরিতামৃতে বললেন তখন তিনি ছিলেন কুমার। 6 থেকে যখন 10 বছর বয়স হয়েছে আর যখন 11 থেকে 15 বছর বয়স হয়েছে তখন তিনি হয়েছেন কিশোর, অর্থাৎ কৈশোরকাল। কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ সময় জীবের যৌবনকাল। এই যৌবন কালকে রঙ্গরসে মেতে ফেলেছেন কলিজি, কাম কামনায় মায়ার খেলায়। শিশুকালে যাই বলে হাসিতে খেলিতে যৌবন কালে যায় জীবের রঙ্গরসে, আর বৃদ্ধকাল কি যায় ভাবনা চিন্তা করে। তাহলে ভজন কবে হবে? কৃষ্ণ ভজন কবে হবে? কৃষ্ণ মহাজন যদুনন্দ দাস বললেন কৃষ্ণ ভজিবার তরে মোর সংসারে আইল, মিছে মায়ায় বন্ধ হয়ে আমি বৃক্ষ সময় কৃষ্ণকে ভজিবার তরে আমরা এই সংসারে এসেছি, সেই কৃষ্ণকে আমরা ভুলে গেছি। আমার আবির্ভূত অহংকারে মায়ার ঘরে লিপ্ত হয়ে বলেছি যা কিছু করছি যা কিছু হচ্ছে আমার কারণে হচ্ছে, আমি করছি। আমি কি করছি না, আপনাকে আমাকে দিয়ে তিনি করাচ্ছেন বলে আমরা করতে পারছি। আমরা কেউ নিজে থেকে করি না, পাপ আমার হয়ে যায় যখন মানুষ শতগুণ ছেড়ে রজ তম গুণের দিকে এগিয়ে যায়। আসরিক ভাবে ভাবাপূর্ণ হয়ে যায়। গীতায় বলেছে দৈব সম্পদ ও আসরিক সম্পদ। যারা রজগুণের প্রতীক তাদের মুখে সবসময় দৈব ভাব। যারা গুরু গোবিন্দ গৌর বৈষ্ণব চরণ ছাড়া অন্য করে না। আর আসরিক ভাবাপূর্ণ যারা রজগুণের প্রতীক তমগুণের প্রতীক, যারা ভগবানকে না দিয়ে বৈষ্ণবকে না দিয়ে নিজের উদর পূর্ণ করে খেয়ে পুড়ে বেঁচে থাকে, তাহলে চিরকাল শুধু খেয়েই যাবো, ভগবানকে কিছু দিব না। আজ আমার মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলায় নত হলেন সুরধরি গঙ্গার তীরে। খেলায় অবিনাদ খেলা গড়াবানা বলি ওরে বলি নামে
কত কুণ্ডলী। আজ আমার গোলকধারী ভগবান গোলকে নয়, তারকাও নয়, মথুরাও নয়, বৃন্দাবনেতেও নয়, তিনি আজ আজ এই নদী কুলে সুরধনী গঙ্গার তীরে কলিহত জীবের হত্যা কাশে এই সিদ্ধরিদার স্থান নবদ্বীপ ধাম। আজ আমার গৌর সুন্দর ভক্তদের ভাগ্যে সে উদয় হরিণ যার দেখার মতো যা ধরে রাখার মতো শক্তি আছে তিনি ধরে নিচ্ছেন, যার পরিবার মতো শক্তি আছে তিনি বুঝে নিচ্ছেন তিনি আছেন। তিনি বেশি দূরে নয়, আপনাদের আমাদের আছেন, একটু ধরে নিতে হবে। জীবের কল্যাণ নির্ধারণের নিমিত্তে তিনি সত্যি ধ্যানে ছিলেন, ত্রেতায় যজ্ঞ ছিল, তারপরে পূজার্চনা ছিল। এই কলিতে তিনি ধ্যান যোগ্য নয়, কোনো যজ্ঞ নয়, কোনো পূজার্চনা নয়, যে নাম কোনোদিন কোনোখানে কোনো জন্মে প্রাধান্য পায় নাই, প্রচারিত হয় না। যা ছিল ছিল অনাবৃত, যা শাস্তি বলা হলো অনাবৃত জমিয়েছিলেন করুণায় আমার প্রেরণা কালো সবার পরিত্রাণত জলরসম সভক্তে সেয়া ভারে পুরত সুন্দর দূতি কদম্ব ও সন্ধে কৃত সদারি দাস কান্দরে সচির নন্দ প্রভু আমার ধরা বানাই চোরা কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে মাঝে মাঝে কাঁদে আর ডেকে ডেকে বলে ও গো মায়াবদ্ধ জীব তোমরা আর ঘুমাইয়ে থেকো না, মায়ার কানা আর করো না, খেলা করো না। কাঞ্চনের খেলায় তোমরা রত হয়েছো, যাও অবধি অগতি অমঙ্গল জীবের ঘটায় তোমরা মায়ার খেলা পরিত্যাগ করে কামিনী কাঞ্চনের খেলা পরিত্যাগ করো। সকল মানবিমান ভরা জাতি ভেদাভেদ ভুলে গিয়ে হিংসা নিন্দা ভুলে কাঁঠাল তুলিতে এসে তোমরা একবার খেলো
সবকিছুর গ্যারান্টি আছে, মানুষের ভাগ্যের কোনো গ্যারান্টি নেই, এই প্রাণের কোনো নিশ্চয়তা নেই। কখন যে কখন বেলা ডুবে যাবে আর আপনজনের কাছে নাও পৌঁছাতে পারে। দেশে তো দূরেই রইল, এখান থেকে আমরা যে বাসায় রয়েছি বাসায় নাও যেতে পারি। কখন যে কান্না কিসে নামে বাসি বেজে উঠবে, কিন্তু এটা সবাই ভাবে না, একদিন তো চলে যেতে হবে, এটা তারা ভাবে না। আমার আমিত্ববোধ অহংকারে নিয়ে মায়ার খেলায় রত হয়, সবকিছু আঁকলে ধরে এই ঘর আমার, বাড়ি আমার, জায়গা আমার, জমি আমার, এমনকি যুদ্ধ শুরু হয়ে যায়, কাটাকাটি মারামারি ছুটি হয়ে যায়। আমার সেবার আমি ঘিরা করে রাখতে হয়, সবাই তো পা রাখবো না। বলুন তো কতদিনের জন্য ঘর আমার, বাড়ি আমার, জায়গা জমি আমার, স্বামী আমার, স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, মাতা পিতা ভাই বন্ধু সব আমার বললাম, আমার আমার বলে কাঁদলাম। একবার বুকে হাত দিয়ে বলুন তো আমি যে আর খাদেকে বলিছ ওরে ভাই বলো বন্ধু
রেডি যেদিন দেহ থেকে প্রাণ চলে যাবে চলে যাবি ওই দেহ তুলসী তলা তুলসী তলাই করে দাবি কত অপরিচয় আরে মিনা তুলে নামি আরো আমার ভাগত মন্ডলী হরি নবী বিহার যেন খেলছে হরি ওরে নামের গানা ওরে খেলছে হরি ওরে নামের গানা ওরে অন্তরাত্মা ওরে ভক্ত যেন খেলিছেন হরে ওরে নামে কানা ওরে হরি নামে আরো করি ভগত গলি খেলায়ও বিনোদ খেলা বিনোদ শব্দের অর্থ নতুন। আজকে কাঁঠালতলিতে এই যজ্ঞ অনুষ্ঠানটা নতুন, এই ধামটাও নতুন, এই ধামে যারা এসেছেন তারাও নতুন, যে খেলা যে নামটি দেওয়া হচ্ছে সেই নামটাও নতুন। আর এই প্রভুর নাম যারা করে তাদের বদন কখনোই পুরাতন হয় না, নিত্য নতুন রূপ ধারণ করে। তো আজ সবাই খেলা করবেন, সবাই বাহুটা তুলে নিন, সবাই হাত তুলে নিন, যে যে প্রান্তে আছে যাদের যাদের হাত আছে তার হাত তুলুন, সবাই হাত তুলুন। কেননা মহাপ্রভু হাত তুলেছেন, বিরোধ খেলা হরিনাম করেছেন। সবাই সবাই আমার সঙ্গে আপনারা বদলে একটু নামাবেন, একটু উলুধ্বনি এবং জয়ধ্বনি এবং মাঝে মাঝে একটু হরিনাম করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
গতি নাই আর। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, এ হরি নাম কৃষ্ণ নাম বিনা জীবের গতি নাই যে আর। কি হরি বল? হরে নাম হরে নামাইব কেবলম কলো নস্তব্য বা গতির অন্যথা। আর বলতে যে পথে যান না কেন এই পথ আসতে হবে। ঈশ্বরের কাছে পৌঁছানোর অনেক পথ আছে, বাবা আছে না? কর্মের পথ, ভক্তির পথ, জ্ঞানের পথ, যোগ সাধনার পথ, সব পথে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, কিন্তু সব পথ এক সমান নয়। ভক্তির পথে অতি সান্নিধ্য লাভ করেছিলেন কারা? শ্রী রামকৃষ্ণ, রামপ্রসাদ, কমলাকান্ত, কৃষ্ণপ্রিয়া এবং মীরাবাই। এনারা ভক্তির পথে অতি সান্নিধ্য লাভ করে আপন আপন চিত্ত হৃদয় আগে নাই ঈশ্বরকে দর্শন করেছিলেন। তাহলে আমরা কেন পারব না? ভগবান ভক্তের মাঝে অন্তর্ধান হয়ে গেছেন, জাগিয়ে তুলুন। আপনি জাগবেন, আপনার মাঝে ঈশ্বর জাগবে। আমি যদি ভগবানের না হই, আমি যদি ভক্তের গুরু চরণে যদি দাস না হই, ভগবান কি আমার হবে? আমি যদি ভালোবাসা যদি সৃষ্টি না করি, ভালোবাসা কি পাবো? পেতে হলে দিতে হয়। মহাপ্রভু গঙ্গার তীরে হরিনাম করছেন আর বলছেন, দেবাশী বৈষ্ণব ভক্তগণ, যেদিন হরিবল হরিবল বলে নামের খেলা করতে করতে ভক্তের চরণে গড়াগড়ি যাবে, ভক্তের চরণ ধুলি যাত্রার ভাগ্যে ঘটে না। সবার ভাগ্যে ভক্তের চরণ ধুলি মেনে না, ভাগ্যে ঘটে না। যদি হরিবল হরিবল বলে সকল মান অভিমান ত্যায্য করে ভক্তের চরণে গড়াগড়ি যাও, তবে চরণ পাবে, তবে খেলায় জয় আসবে। হরিনামের খেলায় হারলেও জয় জিবে, জিতলেও জয়। কখন হরিনামে কখনো ভক্তের পরাজয় ঘটে না। এটা বললেন, কিন্তু কিভাবে যে করতে হয় নাম, কিভাবে গড়াগড়ে যেতে হয়, সেটা তো ভক্তগণ জানে না। আমার মহাপ্রভু নিজে আপনি আচারী ভক্তি ভক্তের শিখান, নিজে আপনি আচারী ভক্তি ভক্তদের শিখাচ্ছেন। তিনি হরিবল 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 বলে নিঃস্বার্থ প্রেমী ভক্তের ভক্তির মান বাড়ানোর লাগি ভক্তের চরণে তিনি আপনি হরিবল হরিবল বলে গড়াগড়ি দিলেন, ভক্তের চরণ ধুলি অঙ্গে নিপন করছেন। ভক্তদের চরণ ধুলি অঙ্গে মাখছেন, মাথায় মাখছেন। এদিকে সবাই যেখানে প্রভু গড়াগড়ি যায়, সেখানে কি ভক্তগণ আসতে থাকতে পারে? রাধা ভগবানও করা যাচ্ছেন, ভক্ত গড়াগড়ি যাচ্ছে। কি লীলা! ওদিকে মা যাচ্ছেন, দিন অবসান ঘটে যাচ্ছে ঘরে, তারিণী মাই নেই। নদীর নাগরিকগণকে জিজ্ঞাসাবাদ করছে, নাগরিক তোমরা কেউ কি আমার নিমাইকে দেখেছ? আমার সোনারও নিমাই চা, আমি সারাদিন তার বদন দেখি না। আমার ঘরটা যে আধার আছে, আমার তো কিছু ভালো লাগছে না। নাগরিকগণ বললেন, বাবু আমরা তো কাউকে দেখি না। মা অমনি মূর্ছিত হইলে ধুলাই লঞ্ছিত হয়ে ধুলাই পরি গড়াগড়ি যাচ্ছে না বলছে, বাবা রে মা, কোথায় গেলি বাবা? নিমাই রে, আয় বাবা, আমার বুকে আয়, আমার প্রাণের নিমাই। ওরে নাকি মা
সারাদিন নিমাই আমি ওরে সারাদিন দেখি নাই মা, ওই আমার প্রাণের নিমা আমি সারাদিন দেখি নাই বা ওরে আয়া অন্তর্যামিনী শ্রী গৌর সুন্দর ভক্তের ভগবান মায়ের কিছু হলে সন্তান আগে জানতে পারে তিনি যে অন্তর্যামিনী স্বয়ং ঈশ্বর শ্রী ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের মাঝে চেয়ে বলে আমাদের ঘরে ফেরার সময় হয়েছে, আমাদের খেলায় আরো আনন্দ আসবে, আমরা মার নিকটে যাই, মায়ের আশীর্বাদ নিয়ে আসি। চলো পরে দিন যাবো
ভালো লাগে তিনি নিজে এসে মার চরণে ভক্তি করলেন। আর জগৎজীবকে দেখে বলে তোমরাও এভাবে মাতৃভক্তি করো। কজন করে বলুন না, যারা করে না মন্দিরে যাক মসজিদে যাক ভগবান বলে কাঁদু, ভগবানের চরণে মাথা চুকে করুক, কৃপা হবে না। যার মায়ের চরণে মাথা নত হয় না সে কি করে ভগবানকে ভালোবাসতে পারে, পুজো করতে পারে? একটি কথা বলবো, অনুমতি দেবেন? কি দিদি ভাই, মা মাসি দাদা, কথা কথা দিন, রাস্তায় কি আমার সঙ্গে কেউ ঝগড়া করবেন না তো? অনুমতি দিন, আমি বলবো কি এ কাঁথা তলে কি কেউ জামাতা আছেন? কাঁথা তলিতে কেউ বিয়ে করেছেন? কাঁথা তলি মা মাসি কি আপনারা কি মেয়েকে দিয়েছেন? বিয়ে দিয়েছেন, মা ভালো। দেখুন কিছু কিছু সন্তান আছে শুধু কাঁথাল তলিতে নয়, এ বিশ্ব জুড়েতে আছে, এ জাগতিক জগতে আছে। এখন আমরা যতই কীর্তন করি, যতই বৈষ্ণব তর্জন করি, যতই দীক্ষা শিক্ষা নিই, গয়াকাশী বৃন্দাবনে ঘুরে আসি না কেন, বিয়ের পর যে সন্তান মা বাবার চরণে জীবনেও প্রণাম করে না, ভক্তি করে না, বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে যায় তখন হাতে করে দু হাত ভরে কত মিঠাই মিষ্টান্ন, কত মাছ মাংস, কত কি দ্রব্য নিয়ে যায়, কত কাপড় চোপড়। আর দেখা রাস্তা পথে যখন শ্বশুর শাশুড়ি দেখা হয় আগে বড় করে কি করে বর ভেতরে গিয়ে প্রণাম করে, কেন ভক্তি করে, কেন চাওয়া দেব ভালো খাওয়াবে বলে লাভ নাই। যে মা জন্মধাত্রী মার চরণে মাথা নত করতে পারে না, প্রণাম করে নাই, ওই শাশুড়িকে প্রণাম করে তার সব বিফলে চলে যাবে। আরেকটা কথা আছে, কিছু কিছু সন্তানের বৈষ্ণব পথে সনাতন ধর্মে এসে দীক্ষা শিক্ষা নিয়ে তারা নিরামিষ খায়। কি নিরামিষ বলে কোনো বস্তু আছে? বলুন না, বলে ধর্ম নষ্ট হবে নিরামিষ খায়। খাওয়াতে কি মানুষের ধর্ম নষ্ট হয়? খাওয়াতে না, ধর্ম নষ্ট হয় মানুষের মনুষ্যত্বের কারণে। এটা ভাগবতের কথা। আর নিরামিষ বলে কোনো বস্তু নেই। সর্বকথার মূল কথা হলো আমাদের দেহটাই নিরামিষ নাই, এটাই হলো আমিষে পরিপূর্ণ। তাহলে আপনি কি করে খাচ্ছেন? ভগবান তো বলে না, কারণদেব বলে নাই তুমি জীবকে জীবাত্মা হত্যা করে তুমি আমার পরমাত্মা সঙ্গ করো। আপনি দেখে শুনে মানবেজ করে পথ চলবেন, স্থানকাল পাত্র বুঝে আহার করবেন। যা খেলে ভাগ্য নষ্ট হবে সেটা খাবেন না, কি তাই না? আর এগুলো খাওয়া হয়, নিরামিষ খাওয়া হয় ইন্দ্রকে সংযত রাখবার জন্য। মানব দেহে যে 6টি ঋতু, তার মধ্যে 3টি হলো নরকের দ্বার, কাম, ক্রোধ ও লোভ। যে বেশি বেশি ব্যবহার করবে সে বেশি বেশি মরার আগেই মরে যাবে। জীবনতে মরা, প্রাণ থাকবে জীবনতে মরা। বৈষ্ণবত্ব মতে এসে, সনাতন ধর্মে এসে ধর্মকে রক্ষা করবার জন্য নিরামিষ খান। মা বাবা মাছ ভক্ষণ করে বলে, নিরামিষ আমিষ খায় বলে অনেক সন্তান আছে মায়ের হাতে রান্না খায় না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বললেন, আরে মূর্খ, তুমি যে পথে এসেছো তুমি নিরামিষ খাচ্ছ, মায়ের হাতে রান্না খাচ্ছ না। মা সকল প্রসাদের ঊর্ধ্বে, মা সকল প্রসাদের ঊর্ধ্বে। যে মা তোমাকে গর্ভকালীন অবস্থায় রেখে তোমার জন্ম দিয়ে কৃষ্ণ ভজনের পথে এনেছে, তোমার আমার সেই পথ থেকে নিরামিষ পথে এনেছে। কৃষ্ণ বলাতে এসছে, বৈষ্ণবত্ব নিয়ে পথে নিয়ে এসছেন, এই সনাতন ধর্মের পথে বড় ভক্ত বানিয়েছেন। সে মাকে তুমি অবজ্ঞা করছো, অসম্মান করছো, তোমার জপ তপ সব বিফলে চলে যাবে, বৃথাই যাবে।
রামকৃষ্ণ বললেন, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। কুপুত্র যদি বা হয় কুমাতা কখনোই নয়। মায়ের মতো আপনজন এই বিশ্ব সংসার ঘুরে আসুন, মায়ের মতো কাউকে পাবেন না। যে মা এই শীতকালে প্রচন্ড শীতে মা সন্তান জন্ম দিয়ে একের পর এক সন্তান মলমূত্র ত্যাগ করে, কাঁথাগুলো ভিজে যায়, বিছানাপত্র ভিজে গেছে, সব কাঁথা পুড়ে গেছে, বিছানাপত্র ফুরিয়ে গেছে, মা নিজের আঁচলে জড়ায় দেয়। এই আঁচলটা যখন মূত্র ত্যাগ করে ভিজে দেয়, মা আঁচল ছেড়ে সন্তানকে বুকে জড়ায়